পটল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কোনো পটলের রেসিপি করব। তো আমি সময় চলে এসেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে রোজকারের মতন আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করবো আমি তোমাদের জন্য দুধ পটল। তো চলো আমি কীভাবে দুধ পটলটা রান্না করি তোমাদের সবার কাছে অনুরোধ ছিল আমার ভিডিওটা দেখার জন্য। তো রান্নাটা শুরু করা যাক। এখানে দেখো মাঝারি সাইজের আমি পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু অল্প অল্প করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা পটলে দেখো এইভাবে আমি চিড়ে নিয়েছি। চিড়ে নিলে পরে পটলে তাহলে নুন মিষ্টিটা ভালো ঢোকে। আর এটার মধ্যে দেখো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। পটলেতে মশলা দেওয়ার জন্য এখানে দেখো 2 টেবিল চামচ আমি এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 10-12খানার মতন কাজু বাদাম, ওইটাও আমি ভিজিয়ে রেখেছি। চলো মিক্সিতে এটা পেস্ট করে নিই আগে। দেখো মিক্সিতে কিন্তু আমি পোস্তটা আর বাদামটা আমি পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাস ধরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কিন্তু এখানে সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ করবো সর্ষের তেল দিয়ে। চলো তেলটা একটু গরম হয়ে এলে পরে পটলগুলো আমি ভেজে ভেজে তুলবো। সব কটা পটলে আমি দিয়ে দেবো একসাথে। একটু ঢাকনা দিয়ে পটলগুলি ভেজে নেবো আমি। দেখো পটলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পটলগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটলগুলি তুলে নিয়েছি দেখো প্লেটের মধ্যে। আর কড়াইতে যা তেল ছিল সেই তেলেতেই আমার রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর এখানে কিছুটা গুঁড়ো মশলা দেবো। দিয়েছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবগুলি পরিমাণ মতন দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো। মশলাটা দেখো কষানো হয়ে এসছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলগুলো। মশলাটার সঙ্গে পটলগুলি ভালো করে মিশিয়ে নেব। এখন তো গরমকাল, এই সময় পটলের সব কিছু ভালো লাগে। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি বাদাম আর পোস্ত বাটাটা। একটু মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। ভালো করে এবার পটলের সাথে মিশিয়ে নিলাম। আর এখানে দেখো বাটির মধ্যে আমি 4 চামচ দই আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ। তবে তোমরা পটলের পরিমাণ অনুযায়ী দইটা দেবে। আমার এখানে 500 গ্রামের থেকেও কম পটল ছিল, তাই আমি বড় চামচের 4 চামচ দই দিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে 3খানা কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে এটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তবে এই রকম করে দুধ পটল করলে পরে খেতে ভীষণ স্বাদ হয়। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে এসছে। নামানোর আগে দিয়ে দেবো আমি 1 চামচের মতন ঘি। তবে ঘিটা তোমরা না দিতে চাইলে না দিও, এবার ঘিটা দিলে পরে স্বাদটা ভালো হয়। চলো একটু ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দেবো আমি এবারে। এখন আমি নিয়ে চলে এসেছি গরম গরম দুধ পটল। এইভাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। আবার আজও তোমাদের কাছে নতুন কোনো রেসিপি